আমার পূজার ফুল সে যেন আমার পাশে আজও বসে কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুড়ি গাড়িতে মাধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে। কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর ভারতীয় সঙ্গীত জগতের দুই উজ্জ্বল নক্ষত্র। বহু জনপ্রিয় গান তারা আমাদের উপহার দিয়েছেন। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে হতাম যদি তোতা পাখি তোমার গান আমি যে কে তোমার তুমি তা বুঝে না বুঝবে না কেউ বুঝবে না আষাঢ় শ্রাবণ মানে না তোমার। এনাদের দুইজনকে নিয়ে কত যে গল্প তা বলে শেষ করা যাবে না। কিশোর কুমারের ব্যক্তিত্বকে খুবই পছন্দ করতেন লতা মঙ্গেশকর। রেকর্ডিং হোক কিংবা আড্ডা, কিশোর কুমারের কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খেতেন লতাজি। একবার লতা মঙ্গেশকরের জেদের কাছে হার মেনে একটি কাজ করতে বাধ্য হয়েছিলেন কিশোর কুমার। ঘটনাটি ঠিক কী ঘটেছিল জানবো আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তৎকালীন প্রখ্যাত প্রায় সব সুরকারের সুরেই গান গেয়েছেন লতাজি। হঠাৎ তার ইচ্ছা করলো একটু স্বাদ বদলাবেন। ভাবলেন তার অন্যতম পছন্দের কিশোর কুমারের সুরে গান গাইবেন তিনি। কিন্তু কিশোর কুমার তখনকার ব্যস্ততম সঙ্গীত ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। অভিনয় করছেন, একের পর এক স্টেজ শো করছেন, তার সময় কোথায়? তবে গানের ক্ষেত্রে সব অসম্ভবকে সম্ভব করতে লতার জুড়ি মেলা ভার। তলব করলেন কিশোর কুমারকে। এদিকে চরম ব্যস্ততায় নিমজ্জিত কিশোর কুমার। অবস্থার বেগতিক দেখে নিজের চূড়ান্ত ব্যস্ততা সরিয়ে লতা স্বয়ং গেলেন কিশোর কুমারের কাছে। কিশোর কুমারের বাড়িতে আড্ডার ছলে প্রস্তাবটা করেই ফেললেন লতাজি। শুনে তো কিশোর কুমার এমনিতেই সুর করার ব্যাপারে বেজায় অস্বস্তি তার। কিন্তু সারা বিশ্বে যার এমন সমাদর, তার আবদার উপেক্ষা তিনি করবেন কিভাবে? শুধু তাই নয়, দুজনেই একে অপরের ভালো বন্ধুও ছিল। সেই বন্ধুত্বের খাতিরেই রাজি হলেন কিশোর কুমার, কিন্তু রাখলেন একটা শর্ত। লতার সুরেও তিনি একটা গান গাইবেন এবং সেটাও ওই বছরেই রিলিজ করতে হবে। এবার গায়িকা পড়লেন ফ্যাসাদে। এই রকম শর্তের জন্য তিনি তো প্রস্তুত ছিলেন না। শেষে দুজনেই রাজি হলেন। সব কিছু তো হলো, কিন্তু গানের কথা লিখবেন কে? এই ধরনের পরিস্থিতিতে, অর্থাৎ কোনো প্রতিযোগিতা বা গায়ক গায়িকাদের খামখেয়ালিপনার সময় একজন গীতিকারের কথাই সবার মাথায় আসতো। তিনি আর কেউ নন, তিনি মুকুল দত্ত। বহুবার এইরূপ পরিস্থিতিতে গায়ক গায়িকাদের সফলতার সাথে উতরে দিয়েছেন তিনি। শ্যামল মিত্র ও হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত প্রতিযোগিতাও সামাল দিয়েছেন এই মুকুল দত্তই। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। গান লিখলেন মুকুল দত্ত, সুর দিলেন কিশোর কুমার, আর গাইলেন লতা মঙ্গেশকর। ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যাও। ভালোবাসার আগুন জ্বেলে আমার আঙ্গিনা কেন চলে যায় ভালোবাসার আগুন জ্বেলে। অন্যদিকে কিশোর কুমারের শর্তানুযায়ী সুর দিলেন লতা, গাইলেন কিশোর কুমার, আর লিখলেন সেই মুকুল দত্ত। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তৈরি হলো আরও একটা ইতিহাস। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।